আমরা লেভেল প্লেইং ফিল্ড অ্যাচিভ করতে পারিনি। একটি দলের হামকি ধামকিতে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। তারা ভয় দেখাচ্ছে, আমাদের কেউ এখন মুখ খুলতে পারছে না। এই নির্বাচন আমরা চাইনি। আমরা চাচ্ছি যে মানুষ তার অধিকারের কথা বলুক, তার মনের কথাটা বলুক, তারা নির্বাচনটা করুক, নির্বাচন উপভোগ করুক। সেটা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। আমি জয়যুক্ত হলে আমার প্রথম কাজ হবে, রাঙ্গাবালী উপজেলায় কোনো হাসপাতাল নেই, হাসপাতালটা কি নির্মাণ করে রাঙ্গাবালী মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমি সচেষ্ট থাকব। আমি এই প্রচারণা চালাতে গিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি দক্ষিণবঙ্গের ছেলে, এই এলাকার মানুষের উন্নয়নে তারা আমাকে সঠিক সময় সঠিক ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। উন্নয়নের জন্য গলাচিপা থেকে ফেরি এবং কলাপাড়া থেকে ফেরি দিয়ে আমাদের অঞ্চলকে মানে ফেরি যোগাযোগ মেইনল্যান্ডের সাথে সংযুক্ত করতে হবে। এবং আমি চতুর্থত, আমাদের এলাকা গরিব মানুষ বেশি, যারা প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে জেলে সম্প্রদায় এবং কৃষক সম্প্রদায়। জেলে সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমি কৃষি ব্যাংক তথা এরকম যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের কাছ থেকে বিনামূল্যে অথবা স্বল্প সুদে তাদেরকে ঋণ দিতে হবে। না হলে তারা এই সমস্ত কৃষকরা দাদন ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং সর্বস্ব খুইয়ে তাদের জীবন যেরকমই থাকে সেরকমই থাকে, তাদের কোনো উন্নয়ন হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, পটুয়াখালী 4 তথা 114 নম্বর সংসদীয় আসনের জামাত কর্তৃক 10 দলের আমি মনোনীত প্রার্থী। আমি এই প্রচারণা চালাতে গিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি দক্ষিণবঙ্গের ছেলে, এই এলাকার মানুষের উন্নয়নে তারা আমাকে সঠিক সময় সঠিক ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি জয়যুক্ত হলে আমার প্রথম কাজ হবে, রাঙ্গাবালী উপজেলায় কোনো হাসপাতাল নেই, হাসপাতালটা কি নির্মাণ করে রাঙ্গাবালী মানুষের দীর্ঘদিনের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমি সচেষ্ট থাকব। দ্বিতীয় যে উন্নয়নের জন্য আমি সচেষ্ট থাকবো তা হলো, আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং নদী বেষ্টিত। এর ফলে হয় কি, আমাদের মা বোনেরা এবং সাধারণ মানুষ এবং শিশুদের চিকিৎসার ক্ষেত্রে গলাচিপায় অথবা কলাপাড়ায় অথবা পটুয়াখালী বরিশাল যেতে হয়। এজন্য আমাদের কাজ হবে, আমার বিশেষ করে কাজ হবে এই যোগাযোগ উন্নয়নের জন্য গলাচিপা থেকে ফেরি এবং কলাপাড়া থেকে ফেরি দিয়ে আমাদের অঞ্চলকে মানে ফেরি যোগাযোগ মেইনল্যান্ডের সাথে সংযুক্ত করতে হবে। এবং আমি চতুর্থত, আমাদের এলাকা গরিব মানুষ বেশি, যারা প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে জেলে সম্প্রদায় এবং কৃষক সম্প্রদায়। জেলে সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমি কৃষি ব্যাংক তথা এরকম যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের কাছ থেকে বিনামূল্যে অথবা স্বল্প সুদে তাদেরকে ঋণ দিতে হবে। না হলে তারা এই সমস্ত কৃষকরা দাদন ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং সর্বস্ব খুইয়ে